আসসালামু আলাইকুম। সারা দেশে বেশ কয়েকদিনে কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে একজন মারা গেলেন, বেশ কয়েকজন আহত হয়েছে। খুলনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করায় এক সংখ্যালঘুকে নিয়ে গুজব উঠেছিল যে তাকে মেরে ফেলা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর আইএসপিআর বলেছে সে জীবিত আছে, চিকিৎসাধীন। ওইদিকে ৪-৫ দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন ছিনতাইকারীকে, অটোরিকশা ছিনতাইকারীকে উত্তম মাধ্যম দিয়ে আহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবং গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মাসুদকে গণপিটুনি দেওয়া হয় এবং তিনি মারা যান। তো প্রসঙ্গ হলো যে এই যে গণপিটুনি যারা দিচ্ছে, হাজার হাজার শত শত মানুষ এসে মারতেছে কোনো অপরাধীকে, কিন্তু এই শত শত মানুষের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, ষড়যন্ত্র নিয়ে, অন্যকে অনুপ্রবেশ করে এই সুযোগ কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিনা, সেটা কি আপনারা মাথায় রাখেন? এই যে ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন, তারা কি এই বিষয়ে সচেতন যে এই হঠাৎ করে গণপিটুনি হচ্ছে, মেরে ফেলা হচ্ছে শত শত মানুষের মধ্যে? কে কোন দিক দিয়ে মারতেছে, কে কোন উদ্দেশ্য নিয়ে মারতেছে? কাউকে মেরে ফেললে কিন্তু এই চাপটা এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সমন্বয়কদের ঘাড়ে যাবে, তাদেরকেই এর দায় নিতে হবে। তো এখন এইগুলোকে কাজে লাগিয়ে গণপিটুনি যেহেতু শত হাজার মানুষ মিলে মারে, কে এসে কোন দিক দিয়ে মারছে, কার উদ্দেশ্য কি, এটা ষড়যন্ত্র তো হতে পারে যে সবাই মারতেছে, এই আমি যে ওখানে মেরে একদম শেষ করে দিলাম। তো এই বিষয়গুলো আমার মনে হয় সমন্বয়কের যারা দায়িত্বে আছেন, যারা গুরুত্বপূর্ণ পদ ধরে রাখছেন এবং যাদেরকে মাস্টার মাইন্ড বলা বলা হয়, অনেক বুদ্ধিজীবী বলা হয়, এবং তারা বুদ্ধিজীবী বলে অনেক পদ পাচ্ছেন, পদবি পাচ্ছেন, পুরস্কার পাচ্ছেন। তো তারা কি এই বিষয়গুলো নিয়ে ভাবেন? সেই খুলনার সংখ্যালঘু তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু তাকে প্রহার করা হয়েছিল। তিনি পরবর্তীতে জীবিত ছিলেন এবং সেটাকে কিন্তু গুজব ছড়িয়ে ফায়দা নিতে চেয়েছিল এই পতিত শক্তি। গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল, তাকে কারা মারল? সমন্বয়ক ওখানকার তাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু তারপরও সে কেন মারা গেল? এই যে গণপিটুনির নামে কারা অনুপ্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সেই বিষয় নিয়ে কি কোনো স্টেটমেন্ট এই সমন্বয়ক কিংবা এই সমন্বয়কদের যারা উপদেষ্টা বা জাতীয় নিরাপত্তা কমিটির যারা খুবই দেশের মেধাবী, খুব পরমাপের সুশীল এক্সপার্ট, তারা কি এগুলো নিয়ে ভাবে? তো আমি চাইব সরকার এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, তোমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। নানা ষড়যন্ত্র, নানান ফুয়েল দিয়ে যাচ্ছে, যে কোনো ঘটনা মানে ইস্যু করে অনেক বড় অকারেন্স ঘটাবে। তোমরা যদি পদ পদবি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে ব্যস্ত থাকো, তোমরা যদি এই লোভে পড়ে যাও, তাহলে তোমাদের অবস্থা ভালো হবে না। এই নুরুদের চেয়েও তোমাদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। আশা করি প্রতিটা সেন্সিটিভ বিষয়ে বা প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। ধন্যবাদ।